বাংলাদেশের ওপর কোনো বহিঃশত্রু হামলা চালালে পাশে দাঁড়াবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এমন একটি সম্ভাব্য প্রতিরক্ষা কাঠামো নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আলোচনার কেন্দ্রে রয়েছে সম্প্রতি সৌদি আরবের মক্কায় স্বাক্ষরিত ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি, যা মক্কা প্যাক্ট নামে পরিচিত। এই জোটে বাংলাদেশ যুক্ত হলে প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সহযোগিতা ও অর্থনৈতিক সহায়তার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আলোচনা চলছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী তুরস্কের কাছ থেকে ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, যুদ্ধবিমান ও স্যাটেলাইট সংক্রান্ত প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। পাকিস্তান দিতে পারে সামরিক জনবল, প্রশিক্ষণ ও গোলাবারুদ সহ বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতা, আর সৌদি আরবের ভূমিকা হতে পারে জ্বালানি ও অর্থনৈতিক সহায়তায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ আদৌ এই জোটে যুক্ত হচ্ছে কিনা। চুক্তি স্বাক্ষরের পর তুরস্কের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই প্রতিরক্ষা সহযোগিতা কেবল 3 দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বন্ধুত্বপূর্ণ ও অংশীদার দেশগুলোকে ভবিষ্যতে এর আওতায় আনার সুযোগ রাখার কথা জানানো হয়েছে। পাকিস্তানও জোট সম্প্রসারণের এই নীতিতে সম্মতি দিয়েছে বলে আলোচনা রয়েছে। আর এই বক্তব্যের পরই বাংলাদেশকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জোটে যোগদানের সিদ্ধান্ত জানানো না হলেও ভারতীয় সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকদের এক অংশ মনে করছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক বাধ্যবাধকতা ছাড়াই প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নেওয়া গেলে তা ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান পররাষ্ট্রনীতির সঙ্গে এমন কোনো প্রতিরক্ষা জোটের সামঞ্জস্য নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হবে কিনা, আর বাংলাদেশই বা সেই সমীকরণের অংশ হবে কিনা, এখন সবার নজর সেদিকেই। বিপুল হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।